দরজা খুললে এই ফুলটা চোখে পড়ে আর মন একদম ঠিক হয়ে যায়। না, ফুলটা দেখলেই মনে হয় চোখের শান্তি। গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। এখন হচ্ছে ঘড়ির কাঁটায় 9:40, আর এদিকে 9:40 করে রান্না প্রায় শেষের পথে। কিন্তু না, আজকে রান্না শেষের পথেটা রান্না সবে শুরু করেছি 9:40। এদিকে ভাত অনেকটাই ফুটে গেছে। আর আজকে রান্না হবে এই যে ভোলা মাছ। আমি খাই না, 3 পিস রান্না হচ্ছে মেয়ের আর মেয়ের বাবার। সকাল সকাল আজকে অনেক কাজ করে ফেলেছি। সকাল সকাল ঘর দোর মোছা হয়ে গেছে, জামাকাপড় যেগুলো ভিজেছিল সেগুলো রোদে দিয়ে ফেলেছি। আর এইখানে দেখো কিছু জামাকাপড় আছে, এই কটা একটু গোছাবো, একটু খেয়ে নিই, তারপরে গোছাবো। গুছিয়ে রান্নাবান্না সেরে যাবো আজকে মেয়েকে আনতে, মেয়েকে স্কুল। মোটামুটি সব কাজকর্ম সেরে এই যে রেডি হয়ে গেছি। এখন যাবো মেয়েকে আনতে। বাজছে 11:15 বাজছে। আর এদিকে এখন একজন খাচ্ছে, ওর সাথেই বেরোবো, তাহলে হাঁটতে হবে না, খানিকটা হেঁটে তারপরে টোটো ধরতে হয়। ওর সাথে গেলে ওইটুকু হাঁটতে হবে না, যে টোটোর ওইখানে সোজা নেমে পড়বো। চলো বেরোই, ওর খাওয়া হোক, দিয়ে বেরোবো। ছাতা নিয়েছি আজকে, আসার সময় খুব রোদ লাগে, যাওয়ার সময়ও লাগে, আসার সময় খুব রোদ লাগে। মেয়েকে নিয়ে নিয়েছি, নিয়ে এই যে টোটোতেও চেপে পড়েছে। এখন সোজা বাড়ি, বাইরে প্রচণ্ড রোদ আর গরম আজকে। স্নান করে ভিজে জামা কাপড় কটা মেলে দিয়ে আসলাম, আর এই যে কটা ছিল সে কটা তুলে আনলাম। এইগুলো কালকে শুকায় নেই অর্ধেক, আজকে মেলে দিয়েছিলাম, সব শুকিয়ে গেছে, সবে যে রাখলাম। এখন যাবে একটু রান্নাঘরে, ওইদিকে দেখো মেয়েকে খেতে দিয়েছি, ওর প্রায় খাওয়া হয়ে গেছে, ও খেয়ে উঠে পড়তে বসবে। আর রান্নাঘরে আজকে কাজ আছে, সকালবেলা ঘর দোর মুছে গেছিলাম মেয়ে আনতে, বাকি কাজ সব করেই ছিল। এখন চাপাবো হচ্ছে নিম পাতা ভাজা। কালকে নিম পাতা ধুয়ে ভালো করে জল দিয়ে ধুলো জমে তো, ধুয়ে কাল থেকে জল ঝরিয়ে আজকে রোদে শুকালাম খানিকটা। এই যে এখন এটা শুকনো কড়াইতে ভাজবো, গুঁড়ো করে রেখে দেবো আর কি ভিজে। শিবরাত্রি। আর আজকে আমাদের কি আছে রাত্রেবেলায়? কি জন্য? ও বলছে ওর ডাক্তারা নেমন্তন্ন কালকে রাত্রেবেলায়, কিন্তু না, আজকে তোমার জেঠু জেঠিমার বিবাহ বার্ষিকী, হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি আমার জার ভাসুরের। ওই জন্য আমাদের আজকে সবার রাত্রেবেলায় ওপরে নেমন্তন্ন আছে। ওই জন্য বিশেষ কিছু রান্না করি নাই, মানে রাত্রেবেলায় ভারী খাওয়া দাওয়াই হবে, ওই জন্য তারা হালকার উপরেই থাক। আজকে করেছি উচ্ছে আলু সেদ্ধ, আর করেছিলাম মাছের ঝোল। ভোলা মাছ এনেছিল, দিয়ে বেগুন দিয়ে একদম হালকা করে ঝোল করেছিলাম, দিয়ে ওইটা দিয়ে খাওয়া হোক আজকে, আর কিছু করবো না। আমার আমি যদিও খাই না, তো আমি বলে দিই তাহলে আমি আলু সেদ্ধ দিয়ে দিই ভাতে, উচ্ছে আলু সেদ্ধ আর মাছ ভাজা আলু সেদ্ধ দিয়ে আমি খেয়ে নেবো। তো শাশুড়ি মাছ দিয়ে আবার মধ্যে কুমড়ো শাক দিয়ে পুঁটি মাছ দিয়ে তরকারি দিয়েছে, তো হয়েই গেছে 2-3 পদ। উচ্ছে আলু সেদ্ধ, কুমড়ো শাক দিয়ে লাইটারটা আমার পড়ে গেল। যখন দেখবে বেশি তাড়াতাড়ি থাকে তখন আরও বেশি দেরি হয় সব সময়ের জন্য। উচ্ছে আলু সেদ্ধ হয়েছে, কুমড়ো শাক দিয়ে পুঁটি মাছ হয়েছে, আর ভোলা মাছের বেগুন দিয়ে ঝাল হয়েছে। এই হচ্ছে আজকে রান্না। আর এখন এই যে নিম পাতাটা ভাজবো, ভেজে গুঁড়ো করবো। তা করতে এদিকে আমি বাটা মাছ দুটো বের করে রেখেছি অনেকক্ষণ আগে, বাটা মাছ দুটো ভাজা যাবো আমার জন্য। আর মেয়েকে তাড়াতাড়ি দিয়ে দিয়েছি, তাহলে আর পড়া হবে না। কালকে রাতে মাথা ব্যথা করছিল বলে পড়ে নাই, তো সেই পড়াগুলো এখন করাতে হবে। 3টে চেতনা পড়াতে আসবে, যে পড়াতে আসে সে 3টে আসবে। আর এখানে দেখো লঙ্কার আচার করবো বলে লঙ্কাটাকে কেটে নুন হলুদ দিয়ে ভালো করে শুকিয়ে নিয়েছি 2 দিন রোদে দিয়ে, একটু কিন্তু আর জল নাই, পুরো শুকিয়ে গেছে। আর এখানে দেখো একটা গোল হাতা নিয়েছি, হাতার মধ্যে দিয়ে দেবো একদম ভরে তেল, সর্ষের তেল। ভরে দেবো তেল, দিয়ে দিলাম তেল। তেলটা ভালো করে গরম করবো। আমি আগে আচার বানাতে কিন্তু আমি একদিন কাঁচা তেল দিয়ে দিয়েছি আচারের মধ্যে, ব্যাস সব আচারটা আমার নষ্ট হয়ে গেছে। তারপর থেকে জেনেছি যে তেল যখনই দিতে হবে আচারে, তেল ভালো করে গরম করে তারপরে দিতে হবে। এইদিকে হচ্ছে মাছ ভাজা, ঢেকে দিয়েছি আমি। আর এখানে দেখো নিয়েছি 5 ফোড়ন, শুকনো লঙ্কা, আর নিয়েছি তেজপাতা। এটা তেলের মধ্যে দেবো। তেল দেখো খুব ভালো করে গরম হয়ে গেছে, একদম ধোয়া বেরিয়ে গেছে। এইবারে দিয়ে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা, এগুলো 5 ফোড়ন সব দিয়ে দেবো। আমি একটা অল্প অল্প করে দিচ্ছি, আবার তেলে না হয়ে যায়, কি বলে, তেলটা মনে হচ্ছে বেশি দিয়ে ফেলেছি, হাতায় ধরবে না।
গ্যাস অফ করে দিয়েছি, তাও দেখো ফুটছে। এইভাবে রেখে দিলাম বাটিটা ঠ্যাকনা দিয়ে। এবার তেলটা ঠান্ডা হতে দিই। এখানে মাছটা দেখি কত দূর ভাজা হলো আমার। আরও একটু হবে ভাজা মাছটা। নিম পাতাটা ভাজা হয়ে গেছে, নিম পাতাটাও ঠান্ডা করতে রেখেছি। ঠান্ডা হলে এটাকে গুঁড়ো করবো হাতে করে। এই হচ্ছে আমার আজকের ভাত, মানে আজকের লাঞ্চ। দুটো বাটা মাছ ভাজা, তার উপরে এতগুলো কাঁচা লঙ্কা, তার সাথে আলু সেদ্ধ আর একটু কাঁচা তেল। খাওয়া দাওয়া হয়ে গেছে। এই যে খেয়ে দিয়ে যে বাসনপত্র সব ধুয়ে একদম পরিষ্কার করে রেখেছি, কারণ রাত্রেবেলা আজকে রান্নাঘরে তাড়ানো রান্না বান্না। এখন এই যে নিম পাতাটা গুঁড়ো করছি এরকম। আর পিউষ দাদাও তো আমাকে বুঝে বলে থাকে, শুধু আমি যেটা একটু নড়তে পারি। আর জেঠমা বলে যে আমার না এত বলো নাকের দাঁড়া তো লজ্জা কিসের না, যাদের এত বলো নাকটাকে তাদের এত লজ্জা থাকে না। বাড়ি এসে মানে হেঁটে বাড়ি এলাম, এসে যে সন্ধে দিয়ে দিয়েছি, তখন গোটা ঘর ধোয়া ধোয়া। সন্ধ্যাবেলা ধুনো দিয়েছি ভালো করে, গোটা ঘরে যা মশা, বাপরে বাপ। আর হাঁটতে গেছিলাম, হাঁটতে যেয়ে আজকে জমির পুঁই শাক, সিম সব নিয়ে এসেছি। দেখো এই দেখো একদম তাজা তাজা লকলকে পুঁই একেবারে। এইটা কালকে আমি রান্না করব। আর তার সাথে সিমটা আছে, সিমটা আমি নেবো না, সিমটা উর্মিলাদির। সিম কটা 80 টাকা দিয়ে, তাছাড়া কিছু কিনিনি। আর কিনেছি এই এসেছি, এটা দেখো, মারে দেখ কি নিয়ে এসছে। এইটা দাদা। তাড়াতাড়ি আয়। এই দেখ, তুই কবে থেকে চাইছিলি, ওর হাতে দাও বাবা, ওর হাতে দাও। ও অনেক দিন ধরে চাইছিল আমাকে গোপাল দাও। তাড়াতাড়ি নাও, দু হাত দিয়ে, দু হাত দিয়ে, দু হাত দিয়ে হাতের তলায় ধরে নাও। ঠাকুর প্রণাম করো, প্রণাম করো, ঠাকুরকে প্রণাম করো। আর জেঠির একটা, না ওটা না মায়ের একটা, জেঠির একটা। জেঠিমারটা এখানে রাখো, এখানে রাখো। আমার চুলো অনেক দিন ধরে গোপাল চাইছিল, যা দাদু দিয়ে দিল গোপাল। এবারে গোপালকে খেতে দাও। গোপালকে নিয়ে নিয়ে ঘুরতে হবে। বাড়িতে বয়ে এসছে গোপাল, বাড়িতে চলে এসছে গোপাল। গোপালের ইচ্ছা না হলে গোপালকেও নিতে পারে না। আজকে যে আমার জায়ের আর ভাসুরের বিবাহ বার্ষিকী, তো ওদের জন্য আগে থেকে আমি কিনে রেখেছিলাম। এটা আছে একটা সালোয়ার কামিজের সেট। এখানে আছে একটা সালোয়ারের পিস। সালোয়ারটা হচ্ছে তুতে রঙের, এমব্রয়ডারি করা একটু। আর এইটা হচ্ছে সাদা রঙের প্যান্ট, আর এটা হচ্ছে সাদা রঙের ওড়না। তার সাথে একটু ওই কী বলে সাইডে বর্ডারগুলো একটু তুতে রঙের দেওয়া। ওই পুরোটা খুলছি না, ভাজ করতে ভারী অসুবিধা হয়, পাই না ভালো ভাজ করতে। এইটা একটা। আর আমার ভাসুরের জন্য এইখানে একটা গেঞ্জি। ওটা খুলে দেখাবো, খুলে দেখাই, কিন্তু ভাজ করাটা ভারী কষ্ট হয়ে যায়। এই যে দুজনের জন্য দুটো গিফট রেডি। এবারে যাবো, এখন বাজছে 8:45। মেয়ের পড়া হয়ে গেলে তারপরে উঠবো করে। মেয়ের পড়ার জন্যই এতক্ষণ বসে রয়েছি, যে কখন পড়া হবে। সাথে বিলও দিয়ে দিয়েছি, পছন্দ না হলে পাল্টেও নিতে পারে। আর সব থেকে বড় যেটা, সেটা হচ্ছে আজকে আমাদের বাড়িতে গোপাল এসছে, জাস্ট আনএক্সপেক্টেড। আমাদের গোপাল রাখার জায়গা আমি আপাতত এইখানেই করেছি। এই যে সন্ধ্যাবেলা একটু আসার পরে খেতে দিয়েছিলাম, ফল আর জল সরিয়ে নিয়েছি, হয়ে গেছে। প্রসাদ দিয়েছিলাম, আর গোপাল এই যে একটা ঠাকুর প্রসাদ ঢাকা দেওয়া, সেইটা আপাতত গোপালকে ঢাকা ঢুকি দিয়ে রেখেছি। আজকের দিনটা এইভাবেই থাকবে, কালকে সব কিছু ব্যবস্থা করবো, কিনে আনবো গোপালের। না তুমি বাইরে তালাটা দাও, নিয়ে এখানে বাইরে বসে পাহারা দাও, আমরা যাই। চলো আমরাও যাচ্ছি এবারে। কুটু এসে খাওয়া হয়ে গেল। কুটু আমি ঠিকই বলেছি, কুটু কুটু গন্ধ পায় না। কুটু বাড়ির থেকে কুটু গন্ধ পেয়ে যায়। কেমন হয়েছে? তোমাকে ঠাকুরটা দিল মেয়ে? হ্যাঁ দিল। কোথাও যেন এখানে বাবা নিয়ে এসছে দুটো, আমাদের গোপাল নিয়ে এসছে একটা। এই যে এইখানে হয়েছে আমাদের 1 হাঁড়ি বিরিয়ানি। আজকে হয়েছে আমাদের মাটন বিরিয়ানি। তার সাথে আছে লুচি, লুচির সাথে আছে এইখানে আলু ভাজা, এইখানে মিষ্টি, এইখানেও মিষ্টি। খা বাপু। এই যে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। এই বিরিয়ানির উপরে আলুগুলোই দেখা যাচ্ছে। এই যে আমার বিরিয়ানি। আর আজকে রায়তা, আর আজকে রায়তা বানিয়েছে আমাদের দেবা, কাটাকাটি করে সব কিছু করে। ওই জন্য বলছে রায়তার টেস্টই আলাদা আজকে। আরে বিরিয়ানির সাথে আলু ভাজা। আজ মটন বিরিয়ানি, তারপরে আবার হ্যাঁ, সাধারণত চিকেন বিরিয়ানি হয় আমাদের।
মাছটা দারুণ সেদ্ধ হয়েছে। বিরিয়ানি খাওয়া মানে আমি অমৃত খাচ্ছি, আর কিছু লাগবে না। দারুণ খেলো। গপুর আজকে আমাদের বাড়িতে প্রথম রাত, আমাদের কোনো ব্যবস্থা নাই, ওই জন্য গপুকে আমরা এইখানে এইভাবে শুয়েছি। এখন বায়না শুরু করেছে গপুকে নিয়ে বিছানায় শোবে। ঠাকুর কি বিছানায় নিয়ে শোয়া যায় বলো তো? আজকে দিনটা এইভাবে থাক, কালকে সব কিছু চেষ্টা করবো কিনে নিয়ে আসা, যা যা লাগে মোটামুটি চেষ্টা করবো।